মেগাস্টার শাকিব খানের দরদ নিয়ে চলছে এক বড় ঝামেলা। কেন বলো তো? এই একটা সিনেমা রিলিজ নিয়ে আবারও পিছলো, মানে দরদের রিলিজ সম্ভবত আবারও পিছলো। আর কি করবে? এটা মেগাস্টারের দোষ, প্রোডাকশন হাউসের দোষ নয় তো। এটা দোষ ওই যে বললাম, উপরওয়ালা যে বসে আছে, যেই বসে থাকুক না কেন, তার হাতে রয়েছে। এটা নিয়তির প্রবলেম। কেন এত বড় কথাটা বলছি? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমি তুমি সবাই সেলিব্রেট করতে ভালোবাসি, আমরা প্রচণ্ড সেলিব্রেট করতে ভালোবাসি। কিন্তু অবস্থাটা দেখো, কষ্টটা দেখো আমাদের, যে যতবার আমরা দরদের জন্য আশায় বুক বেঁধেছি ততবার দরদ পিছিয়ে গেছে। এবং এই বারংবার একটা সিনেমা পিছনোর জন্যে একটা সিনেমা শুটিং সবার আগে কমপ্লিট হয়েছে, তো সেই সিনেমাটা সবার শেষে এসছে। তুফান সিনেমাটা খুব চটজলদি শুটিং হলো, চটজলদি চলে এলো, হাইপ থেকেছো কোথায় উঠেছিল। দরদের ক্ষেত্রে কী হচ্ছে, বারবার যদি একটা সিনেমা পোস্টপন্ড হয়, সেই পোস্টপন্ড হওয়ার দরুন কী হচ্ছে, সে হাইপটাও তো ইনট্যাক্টভাবে আস্তে 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 কমতে শুরু করবে। স্বাভাবিক বিষয়, এটা তো শাকিব খানের হাতে নেই, এটা তো কারুর হাতে নেই, তাই না? এবার দেখো কেন দরদ পিছোচ্ছে। আমরা বারংবার যদি দেখি, নানান ইন্টারনাল বিষয়পত্র থাকতে পারে, কিন্তু এবারে দেখো এই যে বাংলাদেশের আন্দোলনটা হলো, সেই আন্দোলনটাতে অবশ্যই দরকার ছিল, স্বাধীনতা পেল বাংলাদেশ, কিন্তু কি অবস্থা দেখো, দরদ কিন্তু পিছিয়ে গেল। সেই কারণে কিন্তু দরদ আরও পিছিয়ে গেল। দরদের প্রমোশনই শুরু হলো না ঠিকঠাক টাইমে, যেটা অনন্য মামুন ভাইয়া চেয়েছিল। আচ্ছা চলো, তারপরে আবার এটা তো কারোর হাতে নেই, তাই না? এই আন্দোলন, এই পুরো বিষয়টা, এই যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, এটা তো তোমার না হাতে আছে না আমার হাতে আছে, কারোর হাতে নেই, এটা আমাদের। কিন্তু দরদ পিছিয়ে গেল। এটা মানে বললাম না, এটা উপরওয়ালার হাতে, নিয়তির হাতে। এর পরবর্তীতে আমরা যদি দেখি, মানে এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা প্রবলেম চলছে আর জি কর নিয়ে। সেই কারণে এবং আরও বিশেষ করে এই ঘটনার জন্য দরদের প্রমোশন নাকি হবে না, এবং অশোক ধানুকা জানালো যে দরদ সেপ্টেম্বর মাসে, যেটা অ্যাটলিস্ট সেই ডেটটাকে ধরে আমরা চলছিলাম, সেটার থেকেও নাকি পিছবে, দুর্গাপুজো বা দুর্গাপুজোর পরবর্তীতে আসবে। তুমি ভাবো যে এটা আবার খানিকটা পিছিয়ে গেল। মানে আবার দেখো, এখন বাংলাদেশে কি চলছে, বাংলাদেশে এখন চলছে কুমিল্লার অঞ্চলগুলোতে, এবং তোমরা তো বারবার বলো ইন্ডিয়ার জন্যই বাংলাদেশ ডুবে গিয়েছে, তো বলে রাখি আসামও ডুবে গিয়েছে। সব দোষ ইন্ডিয়ার নয়, কিছু জিনিস থাকে যেটা প্রকৃতির। তো প্লিজ এটা ভেবো না যে ইন্ডিয়ার জন্য বাংলাদেশ ডুবে গিয়েছে, প্রকৃতির হাতে ছিল, বাঁধ এমনি এমনি ছেড়ে দেওয়া হয়নি। আসাম ভেসে গেছে পুরো, আসামের মানুষজন বিপর্যস্ত হয়েছে। তাই আমি সবার সুস্থতা কামনা করি। এই প্রকৃতির দুর্যোগে কিছু করার নেই। এ কারণে শাকিব খান কী করছেন, এখন ত্রাণ দিচ্ছেন, এবং এই ত্রাণ দেওয়ার কারণে এবং এই দুর্যোগের কারণে হয়তো দরদ বাংলাদেশেও রিলিজ করা এখন একটু অসুবিধের, তাই না? আবার যদি আমাদের এখানে বলি, এই যে আর জি কর ঘটনা, তোমরা জানোই, সবাই নিশ্চয়ই জানো বাংলাদেশ থেকে যে এখানে কী দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্যও কিন্তু দরদ খানিকটা পিছবে, সেমনটা শোনা যাচ্ছে। এবার পিছোতে আর কত দেরি হবে? মানে দরদ ছবিটা 2024 সালের শুরুর দিকে আসার কথা ছিল, সেটা পিছোতে কি 2025 সাল অবধি যাবে? আই ডোন্ট নো, বাট আমি শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করতে ভালোবাসি, সেটাই আমি করতে পারছি না। কি অবাক করা বিষয়। কিন্তু দেখো, এটা না শাকিব খানের দোষ, না আমার দোষ, না তোমার দোষ, না সাধারণ মানুষের দোষ, না কারোর দোষ। এটা মানে ওই যে বললাম, তোমরা আল্লাহ বললে আল্লাহ, আমরা ভগবান বললে ভগবান, যাই বলো, তার দোষ দিচ্ছি না, তাকে দোষ দিচ্ছি না। এটা মানে ফের একটা কী বলতো, একটা নিয়তি, যে আজকে এটা আসছে, কালকে ওটা আসছে, কিন্তু আলটিমেটলি একটা ছবি এতবার পিছলে না খুব বিরক্ত লাগে। এবং যার প্রোমোটা অতটা ভালো হয়েছিল, যার টিজারটা অতটা ভালো হয়েছিল, মানে সিনেমাটা খুব ভালো, কিন্তু ছবিটার হাইপ কেন কমে যাবে তাহলে? মানে হাইপ কমে যাচ্ছে তো না, এই যে বারবার পিছোচ্ছে। প্রবলেমেটিক, এটা খুব কষ্টদায়ক, এটা পেনফুল যে কোনো মানুষের কাছে, যে কোনো শুভাকাঙ্ক্ষী বাঙালির কাছে, যারা বাংলা সিনেমাকে সেলিব্রেট করতে ভালোবাসেন তাদের কাছে। কিন্তু কি করা যাবে বলো, প্রকৃতি, নিয়তি, এদের হাতের ওপরে তো আমরা কেউ না, আমরা কোনো মানুষ তো প্রকৃতির সাথে একা লড়াই করতে পারি না, কিছু তো করারও নেই। কিন্তু কিছু একটা করতে হবে এবার আমার মনে হয় যে এবার কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে গেলে এবার একদম চটজলদি নিয়ে আসতে হবে দরদকে। আর তো ভাবনা চিন্তা করে লাভ নেই, এবার দরদ নিয়ে আসো, যাই হয়ে যাক, দরদ অন এয়ার যাক। আমি শিওর যে মেগাস্টার শাকিব খানের এত পাওয়ার আছে, যত খারাপ সময়েই দরদ আসুক না কেন, দরদ ফাটিয়ে ব্যবসা করবে, শাকিব খান পাওয়ারে ব্যবসা করবে, এটা আমার মনে হয়। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।